অবশেষে স্বস্তির খবর, আজ থেকেই শুরু হবে ঝড় বৃষ্টি। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলার আবহাওয়াতে, ফলে আর্দ্রতা বাড়ছে এবং অস্বস্তিকর বাড়ছে। তবে ইতিমধ্যে যে তাপপ্রবাহ চলছিল সেটা এবারে বন্ধ হয়ে যাচ্ছে, এমনটাই রয়েছে তথ্য। উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত হয়ে গেছে। এদিকে ত্রিপুরা, সিলেট, ময়মনসিংহ, ঢাকা বিভাগের পূর্ব দিক বেশ কিছু অংশে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং আসাম, মেঘালয়ে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবারে আবহাওয়া দপ্তর কাল বৈশাখীর সতর্কতা বলে দিয়েছে। কোন কোন জেলাগুলি সেগুলো উল্লেখ করে দিয়েছে। 6 থেকে 7 তারিখ এই সময়কালের মধ্যে কালবৈশাখী হবে। কালবৈশাখীর কথা আপাতত বলেছে আবহাওয়া দপ্তর যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এর পাশাপাশি পূর্ব বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনা, এই হুগলি, হাওড়া, এই অঞ্চলে কিন্তু কালবৈশাখীর দেখা মিলবে। এর পাশাপাশি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর ইত্যাদি এলাকাগুলিতে ঝোড়ো হাওয়াও থাকবে, অর্থাৎ কালবৈশাখীর সঙ্গে ঝোড়ো হাওয়া। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সংলগ্ন রংপুর, আসাম, মেঘালয়ের বেশ কিছু অংশে ঝড়ের সম্ভাবনা রয়েছে। পুরো বিষয়টিকে আলোচনা করব। আজ আপনার এলাকায় আকাশ কেমন পাচ্ছেন অবশ্যই জানাবেন। রোদ এবং মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ হবে। এরই মধ্যে এই গরমকে কাজে লাগিয়ে এবং জলীয় বাষ্পকে কাজে লাগিয়ে ঝড় বৃষ্টি হবে, সেটাই কিন্তু আপনাদের দেখাবো, দেখতে থাকুন। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা নিয়ে বেশ কিছুটা তথ্য প্রকাশ করেছে, সেটা দেখলেই মোটামুটি আন্দাজ করতে পারবেন যে বাকি জায়গাগুলোতে কী পরিস্থিতি হতে চলেছে। দেখুন, এখানে আবহাওয়া দপ্তর বলছে যে 5 তারিখের দিকে সকালে এই খবরটা বলেছে যে পার্টলি ক্লাউডি স্কাই বা আংশিক মেঘলা আকাশ এবং পসিবিলিটি রয়েছে বজ্রবিদ্যুৎ তৈরি হওয়ার, এটা সন্ধ্যেবেলার আশপাশে হতে পারে। এদিকে তাপমাত্রা দেখুন, কলকাতার দিকে অনেকটাই কমে যাওয়ার কথা বলা হচ্ছে। 37 ডিগ্রি সর্বাধিক এবং সর্বনিম্ন 29, অর্থাৎ 40 ডিগ্রি নিচে নেমে যাচ্ছে, এমনটাই কিন্তু রয়েছে। এবারে 88% কিন্তু আর্দ্রতা থাকার সর্বাধিক সম্ভাবনা রয়েছে এবং সর্বনিম্ন 47%, অর্থাৎ বুঝতে পারছেন যে তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে মাত্র 1.8 ডিগ্রি ওপরে রয়েছে আর কি, মানে স্বাভাবিকের থেকে এতটা কিন্তু প্লাস রয়েছে। সুতরাং পরিস্থিতি যে বদল হবার কথা বলছিলাম সেটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমের দিকের জেলাগুলিতে হয়তো পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এগুলোতে একটু গরম বেশি থাকছে, তবে এগুলো সবই কমে যাবে এবং 35 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা নেমে যাবে। জানাবেন আপনার এলাকায় কেমন অনুভব করছেন। এদিকে 5 তারিখ আলিপুর আবহাওয়া দপ্তর দেখুন উত্তরবঙ্গের জন্য যে সতর্কতা দিয়েছে, সংক্ষেপে বলে দিই। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু 9 তারিখ পর্যন্ত রয়েছে, তার মধ্যে 5 থেকে 6-এর মধ্যে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এগুলো কিন্তু ওই আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সংলগ্ন আসাম, মেঘালয় এবং রংপুর বিভাগের কিছু কিছু এলাকাতে হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ ওখানে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। ঝোড়ো হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে, সব জায়গাতে নয়, কিছু এলাকাতে। আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ কমে যাবে, 5 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ থাকছে পশ্চিমের দিকের কিছু জেলাতে। এর পাশাপাশি পূর্ব দিকগুলোতে তাপপ্রবাহ থাকবে না, কিন্তু উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকছে, যেহেতু জলীয় বাষ্প প্রচুর পরিমাণে প্রবেশ হচ্ছে। এদিকে 6 থেকে 7-এর মধ্যে বৃষ্টিপাত বাড়বে। এখানে ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ, তার সঙ্গে জোরালো ঝড়ো হাওয়া বইবে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগের। পাশাপাশি কালবৈশাখী রয়েছে, যেগুলো দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলি থেকে আস্তে আস্তে পশ্চিমের দিকের জেলাগুলিতে ঠেলে আসতে পারে। সুতরাং কলকাতা সহ হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, কিছুটা পূর্ব পশ্চিম মেদিনীপুরের পূর্ব দিকগুলোতেও কিন্তু সম্ভাবনা থাকছে ঝড়ের সৃষ্টি হতে পারে এবং 2-1 জায়গাতে কালবৈশাখী। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ হবে, এটা কিন্তু সম্ভাবনা থাকবে। তাই চাষি ভাইদের বলবো বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এই 6 এবং 7 এবং 8 এই 3টে দিনে একটু সতর্ক থাকবেন, কারণ এখানে একটু জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক দিন তাপপ্রবাহ চলছে, সেটাকে কাজে লাগিয়ে এবারে জলীয় বাষ্প কিন্তু এখানে বজ্রগর্ভ মেঘ তৈরি করতে পারে এবং ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি তৈরি করতে পারে। সুতরাং এই সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে এবং 9 তারিখ 10 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে। আবহাওয়া পরিস্থিতি নরম থাকবে, স্বস্তি ফিরবে, কিন্তু বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে। এবারে আমরা চলে আসছি সরাসরি বৃষ্টিপাতে। প্রথমে একটু সিস্টেমটা অল্প করে একটু আপনাদের বুঝিয়ে দিই যে উত্তর পশ্চিম দিক থেকে দেখুন শুকনো হাওয়া প্রবেশ এখনও হচ্ছে এবং জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে এখানে বাংলাদেশের উপর দিয়ে উত্তর ভারত হয়ে আমাদের
উত্তরবঙ্গের দিকে প্রবেশ হচ্ছে। ধীরে ধীরে এগুলো আস্তে আস্তে পূর্ব দিকে সরে আসবে এবং দেখবেন এই যে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আসছে, এটা উত্তরপ্রদেশের পূর্ব দিকগুলোতে পর্যন্ত এসে এখানে আটকে যাবে। আর এখান থেকে ঝুলো হাওয়াগুলো এই এতটা এলাকাতে আসবে, ফলে এই পুরো এলাকাটা, এই যে পুরো এলাকা রয়েছে, এগুলোতে সবই কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বা বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এবং এখানে বৃষ্টিপাত হবে, ঝোড়ো হাওয়া সৃষ্টি হবে, কারণ এখান থেকে পূবালি হাওয়া ঢুকবে। বুঝতেই পারছেন, এখন ঝোড়ো হাওয়া ঢুকবে। এর প্রভাবে যেটা হচ্ছে, এখন বাংলাদেশে ত্রিপুরাতে, আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গে সতর্কতা রয়েছে। বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, তার পাশাপাশি ত্রিপুরার উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা, মধ্য ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা, উত্তর পূর্ব ত্রিপুরা এবং তার সঙ্গে এখানে খোয়াই, অম্বাসা, আগরতলা, অমরপুর, এই যে এলাকাগুলো রয়েছে, বেলোনিয়া, আইজল, এর পাশাপাশি মানে মিজোরামের দিকগুলোতেও, এর পাশাপাশি শিলচর, সিলেট, করিমগঞ্জ অববাহিকা, এদিকে রয়েছে আসামের দক্ষিণ আসাম, হাবলং, লুমডিং, হোজাই, নগাঁও, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং সিলেট, এগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। ধীরে ধীরে এই বৃষ্টিপাত ছড়াবে আস্তে আস্তে। দেখুন এই যে হচ্ছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে থাকবে। এদিকে বৃষ্টিপাতের পর ধীরে ধীরে এটা পূর্ব দিকে সরবে। দেখুন জলীয় বাষ্প প্রচুর পরিমাণে কিন্তু এদিকে ঢুকছে এবং এইখানে ঘূর্ণাবর্ত তৈরি হবে, যেটাই কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিতেও বৃষ্টিপাত আনবে। 6 তারিখের দিকে বাংলাদেশে মেঘলা আকাশ থাকবে, দমকা ঝোড়ো হাওয়া, অস্থায়ী ঝোড়ো হাওয়া, তাপমাত্রা কমে যাবে এবং ভারী বৃষ্টিপাত থাকবে চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, সিলেট এবং ত্রিপুরার দিকেও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাবো। আসাম, মেঘালয়ের বৃষ্টিপাত হবে এবং ভালো করে দেখুন 6 তারিখে কিন্তু খুলনা, বরিশাল এবং তার সঙ্গে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সংলগ্ন এলাকাতে ভারী বৃষ্টিপাত ঢুকবে। বৃষ্টিপাত হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা বৃষ্টিপাত হবে, উত্তর দক্ষিণ 24 পরগনা বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি হুগলিতে বৃষ্টিপাত থাকবে, বর্ধমান বৃষ্টিপাত ঢুকবে, নদিয়া বৃষ্টিপাত ঢুকবে, মুর্শিদাবাদ, বীরভূম বৃষ্টিপাত ঢুকবে। এর পাশাপাশি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এদিকেও বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকতে থাকবে। কিন্তু এইগুলোতে প্রথম দিকে ঝড় বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি 2-1 জায়গাতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সাতক্ষীরা থেকে শুরু করে শ্রীকান্তপুর, অভয়নগর, মোংলা, এইগুলো এই যে এলাকা রয়েছে, পাথরঘাটা, এই কাছাকাছি এলাকাতে বৃষ্টিপাত জোরালো থাকবে, যার জন্য এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তর দক্ষিণ 24 পরগনা, হুগলি বা এই কাছাকাছি কিছু নদিয়া কাছাকাছি এলাকাতে ভারী বৃষ্টিপাত ঢুকতে পারে। কলকাতাতেও বৃষ্টিপাত হবে, কোলাঘাট, বজবজ, আমতা, এগুলোতেও গোটা নিউ টাউন, বাদুড়িয়া, সরবনগর, হাবড়া, এগুলোতে বৃষ্টিপাত থাকবে। ঝিনাইদহ, করচাঁদপুর, বনগাঁ, এগুলোতে বৃষ্টিপাত চলে আসবে। রানাঘাট, শান্তিপুর, নদিয়া, কৃষ্ণনগর, মুরাগাছা, চাপড়া, মন্টেশ্বর, মেমারি, এদিকেও বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি আরামবাগ হয়ে এগুলো পুরো পশ্চিম দিকে সরবে ধীরে ধীরে, দেখতে পাচ্ছেন। এবং বগুড়া, আদমদিঘি, রাজশাহী, এখানে মুর্শিদাবাদ বৃষ্টিপাত ঢুকে যাবে। এর পাশাপাশি দেখুন আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলচর, করিমগঞ্জ অববাহিকা, গুয়াহাটি, আসামে বৃষ্টিপাত থাকছে। ভারী বৃষ্টিপাত চর, রাজীবপুর, হাতিবান্ধা, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, শীতলাকুচি, বঙ্গাইগাঁও, পাঠশালার দিকে ঢুকছে এবং চট্টগ্রাম বিভাগ হয়ে ধীরে ধীরে দেখুন আবার ছড়াবে। এই যে বৃষ্টিপাতগুলো আসছে চট্টগ্রাম, বরিশাল হয়ে দেখুন ধীরে ধীরে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে প্রবেশ হচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত হচ্ছে। সব জায়গাতে ভারী বৃষ্টিপাত হবে না, 2-1 জায়গাতে এদিক ওদিক করে হবে, কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এগুলো কিন্তু এবং সঙ্গে পূর্ব বর্ধমান এবং বাংলাদেশের খুলনা বিভাগ, বরিশাল, চট্টগ্রামে জোরালো, ঢাকা বিভাগেও বৃষ্টিপাত বেশ কিছু অংশে জোরালো হতে পারে। দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলায় এই অবস্থা দেখুন 7 তারিখে কিন্তু রয়েছে কলকাতা, হাওড়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বারুইপুর, বিষ্ণুপুর, উলবেড়িয়া, খড়গপুর, খড়দা রয়েছে, চন্দননগর, হাবড়া, পানিহাটি, পান্ডুয়া, বর্ধমান, গুসকরা, কাটোয়া, মন্টেশ্বর, মেমারি, শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, হাবড়া, এর পাশাপাশি রয়েছে বর্ধমানের পর গুসকরা, নানুর, বোলপুর, বেলডাঙ্গা, বহরমপুর, করিমপুর, ধুলাউড়ি, দমকল, আজিমগঞ্জ, লালগোলা, জঙ্গিপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুটিয়া, লালপুর, সিংড়া, বগুড়া, আদমদিঘি, দেখুন এখানে শিবগঞ্জ থেকে পুরো অনেকটা এলাকাতে কিন্তু মালদার দিকগুলোতে পোরশা থেকে শুরু করে বালুরঘাট বৃষ্টিপাত কিন্তু রয়েছে। উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া, বাঁকুড়া এখানে বৃষ্টিপাত ঢুকে যাবে, মাঝারি ভারী ঢুকে যাবে। তো হুড়া, বাঁকুড়া, খাতড়া, মুড়ি, পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর এগুলোতেও বৃষ্টিপাত যাবে। চিত্তরঞ্জন, এখানে পাণ্ডবেশ্বর রয়েছে, রানীগঞ্জ রয়েছে, বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি ইলামবাজার থেকে শুরু করে বীরভূমে বৃষ্টিপাত থাকবে এবং বালিচক, বেলদা, ঘাটাল, খানাকুল, পাঁশকুড়া এগুলোতে বৃষ্টিপাত থাকবে। চন্দ্রকোনা রয়েছে, গোয়ালতোড় রয়েছে, কতুলপুর রয়েছে, খাতড়া রয়েছে, এদিকে চাকুলিয়া, এদিকে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, বেলদা, বালিচক, কন্টাই, দীঘা এখানে রয়েছে, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, সাগরদ্বীপ, মন্দারমণি বৃষ্টিপাত কিন্তু থাকবে। হলদিয়া, মোহনপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার,
কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, তমলুক সব দিকে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে ছড়িয়ে পড়বে এবং দেখুন ভালো করে এটা আস্তে আস্তে আরও বিভিন্ন অংশে ছড়াবে। তো বিহারে বৃষ্টিপাত থাকবে, ভাগলপুরে বৃষ্টিপাত থাকবে, দেওঘরে বৃষ্টিপাত থাকবে, ধানবাদে বৃষ্টিপাত হবে, পশ্চিম বর্ধমান, বীরভূম, রামপুরহাট, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল দেখুন এগুলো কিন্তু বৃষ্টিপাত যাচ্ছে। এইভাবে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং সঙ্গে ঝোড়ো হাওয়া, শিলা বৃষ্টিপাতও দু এক জায়গাতে হবে এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দিনহাটা, শীতলাকুচি, দার্জিলিং, কালিম্পং, সিকিম, উত্তর দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ এলাকাতে, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা, গৌররাজপুর, বগুড়া সব দিকে কিন্তু বৃষ্টিপাত, নলহাটি থেকে শুরু করে দেখুন বৃষ্টিপাত কিন্তু আসছে। তো সব জায়গাতে বৃষ্টিপাত আসছে এবং উপকূলবর্তী এলাকাগুলিতেও বৃষ্টিপাত ঢুকে যাচ্ছে। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকগুলোতে জলেশ্বর, গঙ্গা দেখুন ভারী বৃষ্টিপাত কিন্তু 7 তারিখের দিকে থাকবে। 7 তারিখের পর 8 তারিখেও কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত, বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এবং রংপুর, আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি বিস্তীর্ণ অংশে, গদিবাড়ি থেকে শুরু করে বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা কিন্তু রয়েছে। সুতরাং 6, 7 এই দেখুন বৃষ্টিপাত দেখুন উত্তরবঙ্গে বাড়ছে। রাতের দিকে, সকালের দিকে বৃষ্টিপাত থাকবে। 8 তারিখেও কিন্তু দুপুরের পর থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিকেল রাতের মধ্যে কিছুটা হালকা থেকে মাঝারি মানের পাশাপাশি দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত, বাঁকুড়া, বর্ধমান, এখানে বীরভূম এই এলাকার আশেপাশে নদিয়ার দিকগুলোতে কিছু অংশে হবে এবং বাংলাদেশের ঢাকা বিভাগে বৃষ্টিপাত থাকবে এবং খুলনা বিভাগে থাকবে। এদিকে ভেলকান্দি, পাংশা, লহগড়া, শিবালয়া, ধামারি, মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কাপসিয়া, টুঙ্গিপাড়া, টাঙ্গাইল, এদিকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ এগুলো কিন্তু বৃষ্টিপাত থাকবে। সুতরাং বৃষ্টিপাত কিন্তু রয়েছে, সঙ্গে দু এক জায়গাতে ঝড় বৃষ্টি থাকবে। এরকমভাবে থাকবে, অস্থায়ী দমকা হওয়া থাকবে। 8 তারিখের পর 9, 10, 11 মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। সুতরাং 9 তারিখেও কিন্তু জোরালো বৃষ্টিপাত রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা দিকেও রয়েছে। আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এগুলোতে বৃষ্টিপাত থাকবে। কলকাতার আশেপাশেও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরামের দিকে বৃষ্টিপাত এবং দেখুন 9 থেকে 10-এর মধ্যে আবার দিনাজপুর, মালদা সংলগ্ন এলাকা এবং বিহারের দিকে বৃষ্টিপাত থাকবে। সুতরাং রাত থেকে সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। সুতরাং জোরালো খবর রয়েছে, প্রত্যেকে শেয়ার করে দেবেন। আর নলহাটি, বীরভূম, কাটুয়া, মুর্শিদাবাদ, নদিয়ার, পাবনা, ইসুর্দি, শৈলকুপা এগুলো দেখুন 9, 10-এর মধ্যেও বৃষ্টিপাত থাকবে এবং ময়মনসিংহ, সিলেট, ঢাকা বৃষ্টিপাত থাকবে। বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা এবং তার সঙ্গে খুলনা এবং সংলগ্ন 24 পরগনার দিকেও জোরালো বৃষ্টিপাত। সুতরাং 10 তারিখ পর্যন্ত ভালো বৃষ্টিপাত রয়েছে। পশ্চিমের দিকে জেলাগুলিতেও বৃষ্টিপাত হবে, বুঝতেই পারছেন। তো তাই দেখিয়ে দিলেন, যেটা বলছিলাম যে সম্ভাবনা ব্যাপক কিন্তু রয়েছে। 10 থেকে 11-এর মধ্যেও থাকবে। এই কিন্তু আপাতত রয়েছে। আমরা এটাকে আর বড় করছি না, এখানে সমাপ্ত করলাম যাতে ভিডিওটা বড় না হয়েছে। পরবর্তী আপডেটে আরও দেখা হচ্ছে নতুন খবর নিয়ে। শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করে রাখুন। ধন্যবাদ।